হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে এমন মানুষ খুঁজে খুবই কমই পাওয়া যাবে যারা ফেসবুক অ্যাকাউন্ট চালায় না। তো বন্ধুরা, আমাদের ফেসবুকের সিকিউরিটি একদম লো হওয়ার কারণে আমাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো প্রায়ই হ্যাক হয়ে যায়। আমাদের মধ্যে দেখা যায় অনেক সময় ফেসবুকগুলো হ্যাক হয়ে যাওয়ার পর আমরা অনেকেই ভুক্তভোগী হয়ে যাই। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে ফেসবুকের মধ্যে মাত্র তিনটা সেটিং যদি আপনারা অন করে রাখতে পারেন, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আর কখনোই হ্যাক হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দিব আপনারা কিভাবে ফেসবুকের সেই তিনটা সেটিং আপনারা ওকে করবেন। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম টু গাইস। প্রথমে আমরা আগে চেক করে নেব যে ফেসবুকের তিনটি সিকিউরিটি কি। তো আমরা প্রথমে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করব। ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করার পর বন্ধুরা, এখানে আপনারা যে 3 লাইন দেখতে পাচ্ছেন, এখান থেকে এই 3 লাইনের উপরে একটি ক্লিক করে দিবেন। 3 লাইনে ক্লিক করার পর বন্ধুরা, এখান থেকে আপনারা একটা সেটিংয়ের আইকন দেখতে পারবেন। আপনারা এখান থেকে এই সেটিংয়ের আইকনের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা, এখানে আপনারা দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে। এখান থেকে এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে একটা ক্লিক করবেন। এটা ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর আবার ক্লিক করবেন। তারপর বন্ধুরা, স্ক্রল করে একটু নিচের দিকে আসলে আপনারা এখানে সিকিউরিটি চেকআপ নামে একটা অপশন পাবেন। এখান থেকে আপনারা এই সিকিউরিটি চেকআপের উপরে একটা ক্লিক করবেন। সিকিউরিটি চেকআপে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা, আপনারা এখানে দেখতে পারবেন সেই তিনটা সেটিং। এখানে প্রথমটা যদি আপনাদেরকে দেখায়, এখানে দেখেন ইওর পাসওয়ার্ড ইজ ওকে। আপনাকে এমন একটা ফেসবুকে পাসওয়ার্ড দিতে হবে, একদম স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা দেখা যায় আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামের সাথে 1122 বা একদম সহজ যে পাসওয়ার্ডগুলো সেগুলো ব্যবহার করে থাকি। এর ফলে দেখা যায় হ্যাকাররা খুব সহজেই এই ধরনের ফেসবুক অ্যাকাউন্টগুলো হ্যাক করতে পারে। তো বন্ধুরা, আপনারা পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন, বা অবশ্যই আমরা ফেসবুকের পাসওয়ার্ড দেওয়ার সময় স্ট্রং পাসওয়ার্ড দেব। স্ট্রং পাসওয়ার্ড না দিলে কিন্তু হ্যাকাররা খুব সহজেই এই ধরনের ফেসবুক অ্যাকাউন্টগুলো হ্যাক করতে পারে। তো দ্বিতীয়টা যদি আমি আপনাদেরকে দেখাই, দ্বিতীয়টা হচ্ছে লগিং অ্যালার্ট R1। আপনার এই ফেসবুক লগিং অ্যালার্টটা যদি চালু রাখেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকাররা হ্যাক করার সাথে সাথেই আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে। এটার মাধ্যমে আপনি টের পাবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কেউ লগ ইন করার চেষ্টা করছে। তারপর 3 নাম্বারটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এটা চালু করার সাথে সাথে আপনি যে নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করেছেন, কেউ যদি আপনার আইডিটা লগ ইন করার চেষ্টা করে, তাহলে সাথে সাথে আপনার ওই নাম্বারে একটা মেসেজ যাবে যে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কেউ লগ ইন করার চেষ্টা করছে। তো বন্ধুরা, আপনারা এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে চালু করবেন চলুন দেখিয়ে দিই। এর জন্য এখান থেকে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর বন্ধুরা, এই যে আপনারা এখানে দেখতে পারবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনাদের প্রোফাইলটা শো করবে। এরপর আপনারা এখান থেকে এই অ্যারো বাটনের উপর একটা ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে 3-4টা অপশন আসবে। এখান থেকে আপনারা এই যে টেক্সট মেসেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে টেক্সট মেসেজে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের নাম্বার অ্যাড করার অপশনটা চলে আসবে। এখানে অলরেডি আমার একটা নাম্বার অ্যাড করা আছে। আপনারা এখান থেকে আপনাদের এখানে জাস্ট অ্যাড ফোন নাম্বার লেখা আসবে। আপনারা এখান থেকে আপনাদের নাম্বারটা বসিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আপনারা অ্যাড করে নেবেন। তো আপনাদের ক্ষেত্রে এখানে অ্যাড ফোন নাম্বার লেখা আসবে। আপনারা আপনাদের নাম্বার দিয়ে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে রাখবেন। এটা অন করার সাথে সাথে বন্ধুরা, কেউ যদি আপনার আইডিটা লগ ইন করার চেষ্টা করে, তাহলে আপনার নাম্বারের সাথে সাথে মেসেজ চলে আসবে। এরপর সিকিউরিটি অ্যালার্টের জন্য আপনারা আবার ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এই যে এখানে দেখেন লগিং অ্যালার্ট, এটার উপরে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে এটার উপর প্রোফাইলে ক্লিক করলেই এখানে দেখেন লগিং অ্যালার্ট। এরপর এখানে দেখেন দুটো বক্স আছে। এই দুটো বক্স যদি আপনারা টিক মার্ক করে রাখেন, তাহলে ইন অ্যাপ নোটিফিকেশন, আপনার ফেসবুক আইডিটি যখন কেউ লগ ইন করার চেষ্টা করবে, তখন আপনার ফেসবুকের নোটিফিকেশনের সাথে সাথে মেসেজ আসবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কেউ লগ ইন করার চেষ্টা করছে। এরপর যদি আপনি মেলটাও সিলেক্ট করে রাখেন, তাহলে আপনি মেইলের সাথে সাথে মেসেজ পাঠিয়ে দেবে ফেসবুক কর্তৃপক্ষ যে আপনার অ্যাকাউন্টে অন্য কোনো ডিভাইসে লগ ইন করার চেষ্টা করছে।
সো বন্ধুরা, এই ছিল ফেসবুকের 3টি সিকিউরিটি অ্যালার্ট। আপনারা অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টে এই 3টি অ্যালার্ট অন করে রাখবেন। এই 3টি অ্যালার্ট অন করে রাখলে বন্ধুরা আর জীবনে কখনো আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে পারবে না। ধন্যবাদ সবাইকে।